12 ভূতের আড্ডার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো হেম কুমার দত্তের লেখা শয়তানের সন্তান। এক বৃদ্ধ লোক ঘোড়ার গাড়ি থেকে নামলেন। চালক বৃদ্ধের হাত থেকে ভাড়াটা নিতে নিতে বলল, বাবু, আপনি এখানে কোথায় যাবেন? এই গ্রামে তো কেউ থাকে না শুনেছি। বৃদ্ধ বলল, এই গ্রামে জমিদার বংশে আমার মেয়ের বিয়ে হয়েছে। বহুত দিন তার কোনো সংবাদ পাই না, তাই তারই খোঁজে এসেছি। চালক বলে উঠল, আপনি তো বৃদ্ধ মানুষ, তারপর আবার একা, কোথায় খুঁজবেন? আপনার যদি কিছু হয়ে যায় তার বলে কী হবে? আমি বললাম, আমি বৃদ্ধ মানুষ, তাতে কী হয়েছে? মরা বাঁচা আমার দুই সমান এখন। তবু মৃত্যুর আগে মেয়েটার সংবাদ পেলে একটু শান্তি পেতাম। চালক বৃদ্ধের কথায় জবাব দিতে পারল না। বৃদ্ধ বলল, আমি এখানেই থাকবো। তুমি যদি কিছুক্ষণ পর এসে দয়া করে আমাকে নিয়ে যাও, বড়ই ভালো হয়। বুড়ো লোক গাড়ি ঘোড়া পাবে কি না কে জানে। বেশ, 2 ঘন্টা পর আমি আসব। চালক চলে গেল। বৃদ্ধ হাঁটতে হাঁটতে কিছু দূরে একটা ঘর দেখতে পেল। নির্জন এলাকা, সূর্য মাথার উপরে। একটু হেলে পড়েছে। বৃদ্ধ ঘরের দরজায় শব্দ করতেই একজনের গলা শোনা গেল, দরজা খোলা আছে, ভেতরে আসুন। বৃদ্ধ ঘরে প্রবেশ করল। খাটে তারই ন্যায় এক বৃদ্ধার শায়িত। দ্বিতীয় বৃদ্ধ বললেন, কে আপনি? কোথা থেকে আসছেন? আমি বললাম, আমি শহর থেকে আসছি। রামপুরে আমার বাড়ি। এই গ্রামে আমার মেয়ের বিয়ে হয়েছে। অনেক দিন তার খোঁজ পাই না। অনেক দিন আগে এই এক কর্মচারীকে দিয়ে খোঁজ নিতে পাঠিয়েছিলাম, তাও কোনো খোঁজ পাইনি। আমি নানা কাজেও অসুস্থ থাকায় প্রায় 8 বছর পর মেয়ের খোঁজে এসেছি। ধৃতবৃদ্ধ বলে উঠল যে, আপনি কি জমিদার চৌধুরী বংশের কথা বলছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি তো ওনারই কথা বলছি। দ্বিতীয় বৃদ্ধ একটু চুপ করে থেকে বলল, আপনি বাড়ি ফিরে যান। আপনার মেয়ে বা জমিদার চৌধুরী বাড়ির আজ আর কেউই বেঁচে নেই। কাঁদো কাঁদো স্বরে বৃদ্ধ বলল, কি বলছেন কি আপনি? দ্বিতীয় বৃদ্ধ বলল, হ্যাঁ, যা বলছি তাই সত্যিই বলছি আমি। এ বৃদ্ধ বলল, ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন তো, কি হয়েছে? দ্বিতীয় বৃদ্ধ বলল, নিশ্চয়ই বলবো, শুনুন তাহলে। প্রায় 25 বছর আগেকার কথা। জমিদার রূপ চৌধুরী ছিলেন স্বনামধন্য ব্যক্তি। তার ব্যবহারে গ্রামে প্রত্যেকেই সুখী ছিল। যার জমি ছিল না তাকে জমি দেওয়া হতো। গরিব লোককে প্রত্যেক দিন অন্নবস্ত্র দেওয়া হতো। মোট কথা, মানুষের অভাব মেটাতে তিনি সর্বদা প্রস্তুত থাকতেন। রূপ চৌধুরী, তার স্ত্রী, 2জন চাকর আর একজন দারোয়ান ছাড়া বিশেষ কোনো লোকজন ছিল না চৌধুরী বংশে। তার মুখে শুনেছিলাম তার নিকট আত্মীয় স্বজন যারা আছে তারা বিদেশে থাকে। শহরে কাজে ব্যস্ত থাকায় আসতে পারে না তারা। জমিদারের কোনো সন্তান না থাকায় তিনি সর্বদা মনমরা হয়ে থাকতেন। অনেক ডাক্তার বুদ্ধি দেখানোর পর তার স্ত্রী সন্তান সম্ভবা হলো। সংবাদটা শুনে সকলেই আনন্দিত হলো। কিন্তু হায়, এত দূর বলে দ্বিতীয় বৃদ্ধ একটু থামল। বৃদ্ধ বলল, তারপর কি হলো আমাকে বলুন। দ্বিতীয় বৃদ্ধ একটা নিঃশ্বাস ফেলে বলল, অনেক সময় মানুষ ভালো কাজ করেও সামান্য একটু অন্যায়ে চরম ভুগতে হয়। আমি বলে উঠলাম, কেন? এসব কি পূর্বজন্মের কর্মফল নাকি? কে জানে। জমিদারের স্ত্রী সন্তান হওয়ার কয়েক মাস আগে একদিন গভীর রাতে জমিদারের বাড়িতে একটা চোর ঢুকলো। চোরটা জমিদার বাড়ি চুরি করতে ঢুকেছিল না, সে অন্য কোথাও চুরি করেছিল। গ্রামের লোকেরা দেখতে পেয়ে তাড়া করে। সেই চোরটা জানতো গ্রামের লোকের হাতে ধরা পড়লে তারা তাকে মেরেই ফেলবে, তাই জমিদার বাড়িতে আশ্রয় নিল এবং তার শরণাপন্ন হলো। সে জানতো জমিদারবাবু অত্যন্ত দয়ালু এবং স্বচ্ছ মানুষ, সেই পারে একমাত্র তাকে বাঁচাতে। এর আগে অনেক চোরকে টাকা কড়ি দিয়ে ছেড়ে দিয়েছে সে। গ্রামের লোকেরা তখন চেঁচাতে শুরু করেছে, জমিদারবাবু, চোরটাকে আমাদের হাতে তুলে দিন, আমরা ওকে উপযুক্ত শাস্তি দেব। চোরটা হঠাৎই কেঁদে লুটিয়ে পড়ল জমিদারের পায়ে, কাকুতি মিনতি করতে থাকলো। বলল, দোহাই, ওদের হাতে আমাকে তুলে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। রূপ তবুও চোরকে লোকের হাতে ছেড়ে দিয়ে বলল, যার টাকা গয়না তাকে ফিরিয়ে দেবে। খবরদার ওকে মারধর করো না।
অনেক রাত হয়েছে, সকালে একটা ব্যবস্থা করবোখানে। কিন্তু গ্রামের লোকেরা তাকে প্রচণ্ডভাবে মারধর করতে ছাড়ল না। রূপ পরের দিন রাতে বেশ কিছু টাকা নিয়ে চোরের বাড়ি পৌঁছালো। দেখলো চোরটা বিছানায় শুয়ে ছটফট করছে। পাশে একটা বিছানায় তার স্ত্রী শুয়ে। জমিদারকে দেখে চোরটা ক্ষেপে গেল। বলল, কি করতে এসেছেন? ওই যে খাটে শুয়ে আছে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। টাকার খোঁজে শহরে গিয়েছিলাম, একটা পয়সাও কোথাও পাইনি। 1 সপ্তাহে আমরা দুজন অনাহারে। আমার জন্য নয়, বউটার জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছিলাম। আপনি আমাদের ধরিয়ে না দিলে আমি আমার স্ত্রী দুজনেই বাঁচতাম। আমাকে যেভাবে মেরেছে কদিনে সেরে উঠব কে জানে। এর চেয়ে আপনি আমাকে আইনশৃঙ্খলা রক্ষার হাতে ধরিয়ে দিলে এমন চরম মাটা থেকে আমি রেহাই পেতাম। দেখো, যা হবার তা তো হয়েছে। সেদিন আমি উভয় সংকটে পড়েছিলাম। একটা চোরকে বাড়িতে আশ্রয় দিলে গায়ের লোক আমাকে দোষারোপ করত। ওরা যে তোমাকে এইভাবে প্রহার করবে কে জানতো। আমি তোমাকে 1000 টাকা দিতে এসেছি। টাকা? বলে চোরটা প্রচণ্ড হেসে বলল, টাকার আর কোনো প্রয়োজন নেই বাবু। আমার বউ আর কোনো দিন খিদের জ্বালায় ছটফট করবে না। তোমার বউ মরে গেছে? হ্যাঁ, আমি ওকে মেরে ফেলেছি। কি করছো তুমি, শয়তান? ঠিক করেছি বাবু। আপনি যদি আমার মতো হতেন, খিদের জ্বালায় বউয়ের ছটফটানি দেখতেন, তখন বুঝতেন চুরি কি করে করতে হয়। চুরিটা আমার বাধ্য হয়েই করতে হয়। চোরটা কিছুক্ষণের জন্য থেমে আবার বলল, শুনুন, যেভাবে আমার সর্বনাশ হলো তেমনি আপনারও হবে। যারা আমাকে এমনভাবে মেরেছে তারা কেউ শান্তিতে থাকতে পারবে না। আপনারও বউ অন্তঃসত্ত্বা। আপনার যে সন্তান হবে ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন একটা শয়তান হয়। একটু থেমে দ্বিতীয় বৃদ্ধা বলল, গ্রামের শেষে একটা জাগ্রত ঠাকুরের মন্দির ছিল। রূপ তার স্ত্রীকে নিয়ে সেই মন্দিরের পূজারীর কাছে ঘটনাটা বলল। পূজারী ঠাকুরের স্থান থেকে ফুল তুলে বলল, চিন্তার কোনো কারণ নেই। এই ফুলটা আপনার স্ত্রী আঁচলে বেঁধে রাখবেন তার সন্তান হওয়া পর্যন্ত। সন্তান হলে ফুলটা জলে গুলে সেই জল দিয়ে স্নান করলে আপনার সন্তানের কোনো বিপদ আপদ হবে না, সেই ভালো হবে। মন্দির থেকে ফেরার পথে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলের মাঝে বরাবর এলেই প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় ওঠে। সে তার স্ত্রীকে নিয়ে ছুটতে শুরু করলো। হঠাৎ একটা গাছের একটা ঝুলন্ত মড়া দেখে স্ত্রী ভয়ে মূর্ছা গেল। মড়াটা ছিল চোরের। সে ওই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। রূপ স্ত্রীকে তুলে কিছু দূর গিয়ে হাঁপিয়ে উঠল। স্ত্রীকে মাটিতে নামিয়ে রেখে সামান্য একটু এগিয়ে ঘোড়ার গাড়ির চালককে ডাকলো। দুজনে ধরে স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠল। চালক রূপকে দেখে চেঁচিয়ে উঠল, আপনার সারা শরীরের নখের আঁচড় কেন? পরদিন দিন এক ওঝা এসে বলল, চোরের দুষ্টু আত্মা আপনার স্ত্রীকে স্পর্শ করতে না পেরে রেগে আপনাকে নখ দিয়ে আঁচড়ে কেটেছে। অমনি ঝড়ের হাওয়া ও ব্যস্ত থাকায় বুঝতে পারেনি। কিসব মন্ত্র পড়ে ওঝা বলল, আপনার কিছু হয়নি, তবে আপনার স্ত্রীর উপর দুষ্টু আত্মা ভর করবার চেষ্টা করেছিল, পারেনি। তার কাছে হয়তো কিছু একটা ছিল। একটু চোখ বুজে চিন্তা করে ওঝা পুনরায় বলল, পূজারীর ওই ফুলের কারণেই দুষ্টু আত্মা ভর করতে পারেনি। স্ত্রীর সন্তান হওয়ার মাত্র 2 দিন আগে সে বাড়ি ছিল না। রাতে বাড়ি ফিরে স্ত্রীর দিকে তাকিয়ে চমকে উঠল। তার মুখে সারা শরীরে কে যেন নখের আঁচড় কেটেছে। স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। সে স্ত্রীর সমস্ত কাপড় দেখল। কোথাও পূজারীর দেওয়া ফুলটা না দেখতে পেয়ে সে আঁতকে উঠল। ওঝা এসে ঝাড়ফুঁক করে বলল, ও হাওয়া বাতাস লেগেছিল, কাটিয়ে দিয়েছি সেটা। পরের দিন রূপের স্ত্রী ছেলে হতেই স্ত্রী মারা গেল। দিন দিন ছেলে যতই বড় হতে লাগলো তত তার দাপট বেড়ে যেতে লাগলো। রূপের তার ছেলের নাম রাখলো সনাতন। অনেক চেষ্টা করেও ছেলেকে লেখাপড়া শেখাতে পারল না। শুধু এটুকু নয়, অল্প বয়স থেকে সে মদ ইত্যাদি নানান রকম নেশার সঙ্গে যুক্ত হয়ে যায়। সে আরও ক্রমে ক্রমে স্ত্রী জাতির উপর আসক্ত হয়ে পড়ল। প্রতিদিন কোনো না কোনো স্ত্রী কন্যার উপর অত্যাচার না করে থাকতো না। মোট কথা, সনাতন একটা শয়তানে পরিণত হয়ে গেল। তার ভয়ে কোনো স্ত্রী কন্যা বাড়ির বাইরে বের হতে পারতো না।
প্রতিদিন ছেলে দুর্নামের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়ল রূপ। গালমন্দ মারধর করেও কিছু হলো না। পরে ছেলেকে বিয়ে দিল, ভাবলো বিয়ের পর ছেলে ভালো হয়ে যাবে। একটু থেমে দ্বিতীয় বৃদ্ধা বলল, ওই ছেলের বউ সম্ভবত আপনার কন্যা। হ্যাঁ ভাই, তাই। তারপর কি হলো সেটা বলেন। বিয়ের পর ছেলে ভালো হলো না, বউয়ের উপরও নির্যাতন করতে ছাড়লো না। জমিদার বাধ্য হয়ে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কি মনে করে বউকে আবার ডেকে আনল। হ্যাঁ, মেয়েটা আমার শ্বশুর বাড়ি যেতে চাইছিল না। মেয়েটা বলেছিল তার স্বামী নাকি একটা পিশাচ দানব। বউটা আনার কিছুদিন পরেই জমিদার রূপচৌধুরী মারা গেল। খুব সম্ভবত ছেলের শোকেই মারা গিয়েছিল। জমিদার মারা যাওয়ার পর সনাতন যেন হাতে চাঁদ পেল। বাবার মৃত্যুতেও সে যে অধৈর্য দুঃখ পেয়েছে মনেই হলো না। কেউ বলার ছিল না বলে তার দৈত্যাত্ম অতিরিক্ত বেড়ে গেল। নেশা করত, মেয়ে মানুষ ছাড়া আর কোনো কাজ তার ছিল না। পথে ঘাটে সুযোগ পেলে স্ত্রীদের উপর অত্যাচার করত। গ্রামের লোকজনের উপর জোর জুলুম করত। তার দাপটে অনিষ্ট হয়ে গ্রামের অনেকে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। যাবার সময় তারা বলে গেল, শয়তানটা মরে গেলেই গ্রামে ফিরব। অনেকে আবার পরামর্শ করতে লাগলো কিভাবে শয়তানটাকে মেরে ফেলা যায়। বাড়িতে থাকাকালীন বউকে মারত, দারোয়ান বাড়ির কর্মচারীদের তেড়ে মারতে যেত। স্ত্রী কি আর করবে, সব মুখ বুজে সহ্য করছিল। গ্রামের এক কবিরাজের কাছে স্ত্রী সনাতনকে কিভাবে সৎপথে আনা যায় সেটা বলতেই কবিরাজ ওষুধ দিয়ে দিল। ওই ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে এটাই বলল। সঙ্গে এটাও বলল, ওই ওষুধটা তুমি দিলে নাও খেতে পারে। তুমি ওই ওষুধটা মদের সঙ্গে মিশিয়ে রেখো, নিজেই মদের সঙ্গে ওষুধটা খেয়ে নেবে। পরের দিন রাতে সনাতন মদ খেয়ে চেঁচিয়ে উঠল। জ্বলে গেল বুকটা। এভাবেই চিৎকার করতে লাগলো। স্ত্রী, চাকর, দারোয়ান সবাই ছুটে এলো। সনাতন চেঁচিয়ে বলল, কে আমার মদে কি মিশিয়েছিস? তার এই কথায় কোনো সদুত্তর না পেয়ে সে আবার তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুই কিছু মিশিয়েছিস শয়তানি? আমাকে মেরে ফেলার জন্য নিশ্চয়ই মদে বিষ মিশিয়েছিস। ছটফট করতে করতে ক্রোধে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো সে। সামনে যাকেই দেখতে পাচ্ছে সে তার উপরেই জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগছে। কিছুক্ষণ পর সে মেঝের উপর শুয়ে পড়ল। তখন তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। স্ত্রী বেচারা দাঁড়িয়ে তার দিকে তাকিয়েই কাঁদছিল। সনাতন শেষবারের মতন চোখ বড় করে চেঁচিয়ে বলল, তুই আমাকে শয়তান মনে করে বিষ খাইয়ে মারলি। আমি আর কি শয়তান? তোর পেটে যে রয়েছে সে আমার চেয়েও শতগুণ শয়তান হবে। মা হয়ে তাকে তুই কি করে মারবি? ডাক্তার এসে সনাতনকে মৃত বলে ঘোষণা করল। বিষ খেয়েই সে মারা গেছে এটা জানতে পেরে সকালে কবিরাজের বাড়ি গেল। আসলে সনাতন কবিরাজের এক মেয়ের উপর অত্যাচার করেছিল, সেই জন্য সে তাকে ওষুধের পরিবর্তে বিষ দিয়েছিল। কবিরাজ ওষুধ দিতেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। দ্বিতীয় বৃদ্ধ একটু থেমে বলল, 15 দিন পর স্ত্রীর একটি মেয়ে হলো। মেয়ের মুখের সামনে দুখানা বড় বড় দাঁত দেখে আমরা ভয় পেয়ে গেলাম। কয়েকদিন পর ডাক্তার কবিরাজ এসে শিশুটিকে দেখাতেই তারা আশ্চর্য হয়ে গেল। তারা সান্ত্বনা দেওয়ার মতো বলল, হয়তো কোনো কারণবশতই তার দুটো দাঁত উঠেছে, পরে ভেঙে যাবে। মাসখানেক কেটে গেল। মনে হলো শিশুটি যেন দিনে দিনে অতিরিক্ত বেড়ে চলেছে। 1 মাসে মনে হলো কয়েক বছরের একটা মেয়ে। 1 মাসে কোনো শিশুই দাঁড়ানো সম্ভব না, কিন্তু মেয়েটি যেন দুরন্ত বেগে হেঁটে চলে বেড়াতো। একদিন এক তান্ত্রিক সেখান দিয়ে যাওয়ার সময় মেয়েটাকে দেখে চেঁচিয়ে বলল, কন হো তুম? আমরা তান্ত্রিককে জিজ্ঞাসা করতে এই ব্যাপারটা বলল। আমাকে আর রাধু নামে বাড়ির এক কর্মচারীকে ডেকে দূরে নিয়ে গিয়ে ব্যাপারটা বলল, ওই লড়কি ডায়ন আছে, উসকো মার ডালিয়ে। আমি বললাম, কি বলছো ভৈরবী? ও আমাদের মেয়ে। জ্যান্ত বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলছো তুমি? তান্ত্রিক চলে যেতে যেতে বলল, ও শয়তান লড়কির হাত থেকে কেউ বাঁচবে না। তান্ত্রিকের কথাটা সত্যিই প্রমাণিত হলো। মাঝে মাঝে ঘরে পাখি, পায়রা ইত্যাদি মরে পড়ে থাকতে দেখা যায়। বাড়ির সকলে ভীতু হয়ে পড়ল। বুঝলাম বাড়িতে নিশ্চয়ই কোনো অশনি সংকেত আসছে। সনাতনের স্ত্রী বলল, দাদা, বাড়িতে আমার
যেন কেমন ভয় ভয় লাগে। সান্ত্বনা দিতেই বললাম, ভয় কেন, আমরা তো আছি, ডাকলেই চলে আসব। এর কিছুদিন পর একদিন গভীর রাতে মেয়েটির কান্না শুনতে পেলাম। কান্নাটা পৌষাচিকের মতো লাগলো। আমি কর্মচারী রাধুকে নিয়ে শতপর্ণে স্ত্রীর ঘরে কাছে গেলাম। দরজাটা একটু ফাঁক করেছিল। সেই ফাঁক দিয়ে ঘরের দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠলাম আমরা। দেখলাম মেয়েটি মায়ের স্তনের মাংসটা কামড়িয়ে খাচ্ছে। স্তন থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মেঝের ওপর। আমরা ভাবলাম, তাহলে কি স্ত্রী মৃত? কিছু পরেই মেয়েটি চুপ করে শুয়ে পড়ল। রাধু আমাকে দাঁড় করিয়ে রেখে ঠাকুরের ঘর থেকে নামাবলিটা নিয়ে এলো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা লোহার সিন্দুক ছিল। রাধু রাধু আর আমি সিন্দুকের ভারী ডালাটা তুললাম। রাধু ছিল সাহসী, অনেক কিছুই জানতো। খাটের কাছে গিয়ে বুঝলাম সনাতনের স্ত্রী মারা গেছে। রাধু তড়িঘড়ি গতিতে নামাবলিটা দিয়ে মেয়েটার সারা শরীরে ঢেকে দুহাত তুলে সেই সিন্দুকের মধ্যে ফেলে দিল ডালাটা এবং পরে চাপা দিয়ে দিল। রাধু নামাবলিটা হাতে গোটাতেই মনে হলো সিন্দুকের ভেতর থেকে কেউ যেন প্রচণ্ড বেগে চাপ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, যা ওইটুকু বাচ্চার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। এবং সিন্দুকে মোটা তালা লাগিয়ে সেই রাতেই স্ত্রীকে জঙ্গলের মাটিতে পুঁতে দিয়ে এলাম। গ্রামের লোকজনরা জিজ্ঞাসা করলো। বললাম, বাড়ির বউ মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছে। বাপের অবস্থা খারাপ শুনে রাধু পরদিন এক রাজমিস্ত্রি এনে ওই সিন্দুকটাকে এক স্থানে রেখে চারিপাশে মোটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়ে দিল। আমি এক বোঝাকে এনে বললাম, কোনো ভূতপ্রেত বা শয়তান যেন এই জমিদার বাড়িতে প্রবেশ করতে না পারে। যদি কোনো দানব শয়তানও বাড়িতে থাকে, সে যেন বাড়ি থেকে বেরিয়ে এসে গ্রামের লোকের ক্ষতি না করতে পারে। ওঝা তাই করলো। মন্ত্র পড়ে ওই বাড়িটা বেষ্টন করে দাগ কেটে বলল, কোনো ভূত প্রেত ওই বাড়িতে ঢুকতে পারবে না। কোনো ভূত প্রেত বাড়ি থেকে বেরিয়ে এসে গণ্ডি পার হতে পারবে না। আমি জমিদার বাড়ি তালা ঝুলিয়ে দিলাম। একটু থেমেই দ্বিতীয় বৃদ্ধ পুনরায় বলল, এর প্রায় 5 বছর পর আমি তখন শহরে ছিলাম। আমার ছেলে গ্রামে ছিল। জমিদারের দুঃসম্পর্কের কয়েকজন জমিদারের বাড়িতে বেড়াতে এলো। আমার ছেলের কাছ থেকে চাবি নিল। জমিদার বাড়ি ঘর পরিষ্কার করে কিছুদিন থাকার পর ওরা জমিদারের কোথাও কি খাজানা আছে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওই চারিপাশে অমন দেওয়াল দেখে সন্দেহ হলো। একজন বলল, এখানে এমন চারদিক পাঁচিল দিয়ে ঘেরাও, মানে কি দেওয়ালটা ভাঙা হোক, নিশ্চয়ই কিছু দামি জিনিসপত্র পাওয়া যাবে। উপরে দেওয়ালটা ভাঙতে সিন্দুকটা দেখতে পেল। সিন্দুকের উপর রাধুর রাখা নামাবলিটা সরিয়ে একজন বললেই, সিন্দুকে তালা দেওয়া, তালাটা ভাঙা, নিশ্চয়ই জ্যাঠামশাই কিছু অমূল্য রতন এখানে রেখেছে। দুজন হাতুড়ির ঘা মেরে তালাটা ভেঙে ডালাটা তুলতেই ভেতর থেকে শয়তানটা বেরিয়ে এসে সকলকে মেরে ফেলল। একজন কেমন করে যেন পালিয়ে এসেছিল। তার মুখেই ঘটনাগুলো শুনলাম। আমি শুনে বললাম, আমি শহরে ছিলাম, তাই তোমাদের জানাতে পারিনি যে একটা দানব শয়তানও ওখানে আটকানো আছে। দানবটাকে তোমরাও মুক্ত করে দিলে। শয়তানটাকে বাড়ির বাইরে আসতে পারবে না বলে তুমি বেঁচে গেছো। একটু থেমে এতদূর বলে দ্বিতীয় বৃদ্ধা একটা নিঃশ্বাস ফেলে বলল, এর কিছুদিন পর এক অজ্ঞাত ব্যক্তিকে ওই বাড়ির কাছ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। মনে হয় সেই আপনার পাঠানো লোক। বেচারা মেয়ের সংবাদ নিয়ে এসে প্রাণটা হারালো। দ্বিতীয় বৃদ্ধ বললেন, আমার কথা এখানেই শেষ। দূর থেকে মাঝরাতে গভীর রাতে শোনা যায় শয়তানের কান্না, আর শোনা যায় জানালা দরজার ভাঙার শব্দ। দানবটা দিনরাত অত বড় বাড়িতে একা থেকেই অনিষ্ট হয়ে রাগটা জানলা দরজার উপর খাটায়। জানি না শয়তানটা কবে মুক্তি পাবে। আপনি ফিরে যান। সেই সময় ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল। প্রথম বৃদ্ধ গাড়িতে উঠতে উঠতে বলল, যাই হোক, আপনার মুখে এই মেয়েটার খবরটা পেলাম, এটাই আমার যথেষ্ট। দ্বিতীয় বৃদ্ধ বলল, গ্রামের শেষে আমার ছেলের একটা ফলের দোকান আছে, আপনি তাকে গিয়ে বলবেন আমার সঙ্গে একবার সাক্ষাৎ করতে। বৃদ্ধ ঘোড়ার গাড়ি থেকে নেমে দ্বিতীয় বৃদ্ধ ছেলেকে সমস্ত ঘটনা শুনিয়ে তার বাবা তাকে দেখা করতে বলেছে এটাও বলল।
একটু থেমেও বলল, আমার বাবা ছিলেন খুব সৎ লোক। মৃত্যুকালে তিনি বলেছিলেন কোনো লোককে আর শয়তানের শিকার হতে দেবে না। তাই বাবা আপনাকে বাঁচিয়েছে। বৃদ্ধ বলল, যাবার সঙ্গে বললাম সে, আমার বাবা 2 বছর আগে মারা গেছে। বাবার আত্মার সঙ্গে আপনি কথা বলে এসেছেন। যে দেবত্ব মানুষ সে মরেও মানুষের উপকার করে, আর শয়তানের সন্তান শয়তানই হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর গল্পটায় যদি কোনো ভুল থাকে অবশ্যই নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো এরকমই গল্প আরও শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই কোনো ভয়ানক ভূতের গল্প নিয়ে।